অনেকগুলো পর্যন্ত দাবি করেছে ঠিক, কিন্তু পদধলিত হয়ে গেছে, অপমানিত হয়ে গেছে। বলেন তো নবী কি দুনিয়ার মানুষ বানায়? কথা বলেন কেন? নবী বানান কে? এই জন্য একজন নবীর চরিত্র নিয়ে, একজন নবীর ক্যারেক্টার নিয়ে, একজন নবীর লেনদেন নিয়ে, একজন নবীর আচার আচরণ নিয়ে, ব্যবহার নিয়ে গোটা পৃথিবীর মুসলমান তো নয়, কোন ইহুদি নাসারা, বৌদ্ধ খ্রিস্টান বা বিজাতি কোন মানুষ আজ পর্যন্ত রেফারেন্স দিয়ে কোন একটি কথা পৃথিবীর সামনে তুলে ধরতে পারেন না। তুলে ধরেছেন কোনটা? যখনই ওনাদের ধর্মের সাথে মোকাবেলা হয়েছে, তখনই তাদের কাছে আর নবীদের আদর্শ ভালো লাগেনি। তো যাক, আল্লাহ রাসূল হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা গোটা পৃথিবী কেউ যদি না করে, আমার রাসূলের কি কোনো ক্ষতি হবে? আল্লাহ রাসূলের মর্যাদা কি কমে যাবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমি কোরআনুল কারীমের সূরাতুল ইনশিরাহ, এই সূরাটি মক্কায় নাযিল হয়েছে, এর আয়াত সংখ্যা হলো 8। এই সূরার 4 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আসুন আমার সাথে আপনারা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিবে, হে মুহাম্মদ, আমি আপনার প্রশংসাকে সমুচ্চারিত করেছি, উঁচুতে তুলে ধরেছি। গোটা পৃথিবীর কেউ যদি আমার রাসূলের প্রশংসা না করে কোনো সমস্যা নাই, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শানে বলতেছেন, আপনার প্রশংসা, আপনার গুণগান কিয়ামত পর্যন্ত, শুধু কিয়ামত নয়, 8 লাখ নয়, আফটার লাইফ, কবরের জীবন, পরকালের জীবন, হাসর নসর, জান্নাত জাহান্নামেও আপনি নবীর প্রশংসা, আপনি নবীর গুণগানের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছি। এবার আসেন হুজুর, কেমনে আল্লাহ রাব্বুল আলামিন তার আদির গুণগান উঁচুতে তুলে ধরেছেন। 1 নম্বরে আমার সাথে আসুন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মারহাবা বলেন। 1 নম্বর প্রশংসাটা, 1 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান প্রশংসার ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে উঁচুতে তুলে ধরেছেন। আল্লাহ বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, এবং উনি হচ্ছেন শেষ নবী। মারহাবা বলেন। আদম নবী পৃথিবীতে আসছেন, উনি চলে যাওয়ার পরে আরেকজন নবী আসছেন কিনা বলেন? শেষ নবী আসছেন, উনি চলে যাওয়ার পরে আরেকজন নবী আসছেন। এভাবে করে আস্তে আস্তে 1,24,000 মতান্তরে 2,24,000 অথবা গণিত অসংখ্য নবী রাসূল এসেছে। ঈসা রূহুল্লাহ চলে গেছেন, উনি আবার আসবেন নাকি? আসবেন ঠিক, কিন্তু উনি নবী হয়ে আসবেন না, রিসালাতের দায়িত্ব নিয়ে আসবে না, উনি আসবেন আল্লাহ রাসূলের উম্মত হয়ে। মারহাবা বলেন। আমি সেই দিকে যাব, আমি বুঝাইতে চাচ্ছি, আদম নবীকে আমার আল্লাহ নবুয়ত দিয়েছেন, উনি চলে যাওয়ার পরে ওনার নবুয়ত বন্ধ। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ নবুয়ত দিয়েছেন, উনি চলে যাওয়ার জন্য ওনার নবুয়ত বন্ধ। দাউদ পয়গম্বরকে নবুয়ত দিয়েছেন, উনি চলে যাওয়ার পরে বন্ধ হয়ে গেল। দাউদ পয়গম্বর, সুলাইমান পয়গম্বর, এভাবে
ঈসা, মুসা, ইব্রাহিম, খলিলুল্লাহ সব পয়গম্বরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিলেন। ওনারা চলে গেলেন। ওনারা চলে যাওয়ার পরে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। আজ থেকে 1400 বছর আগে হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে রওজা ধারে চলে গেছেন। বলেন তো এখন ওনার দিন ধর্ম, ওনার নবুয়ত আছে না নাই? বাংলাদেশের সবচেয়ে মুসলমান বড় জ্ঞানী লোক যদি, বাংলাদেশের সবচেয়ে বড় মুহাক্কিক একজন আলেম যদি আল্লাহ রাসূলকে সর্বশেষ নবী না মানে, যত বড় জ্ঞানী হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, এই যে আমি রাসূলুল্লাহকে শেষ নবী মানলাম না, যত বড় জ্ঞানী হোক না কেন, এই কথা বলতে দেরি হবে, ঈমান যেতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বুঝাইতেছেন, আমি এমন এক নবুয়তের পাওয়ার আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছি। এই নবুয়তের পাওয়ার আমি কোন পয়গম্বরকে আমি আল্লাহ দান করি না। এটা একটা জিকির কিনা? গোটা পৃথিবীর সব মানুষগুলো আমি তো বলেই ফেললাম, শুধু তাই নয়, কোন নবীর জন্য তার উম্মতেরা এত কোরবানি দেন নাই। ঠিক কিনা বলেন? আমি বলতে চাই, এই নবুয়তের উপরে রাসূলুল্লাহর একজন সাহাবী, বুখারী শরীফের মধ্যে এই ঘটনা আছে। হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম মনে রাখবেন, কি নাম? হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের বলে বলিয়ান হয়ে মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে সিরিয়ায় চলে গেলেন। তোমার এত বড় সাহস! আল্লাহ রাসূল নিজে বলেছেন, আনা খাতামুন নবীয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, খাতামুন নবীয়্যিন, আমার রাসূল হচ্ছে সর্বশেষ নবী। নবুয়তের দরজা চিরস্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। কিন্তু তুমি আমার রাসূলের বিরুদ্ধে বেয়াদবি করো, তুমি নবী হও, একজন নবীকে নবুয়তের দায়িত্ব কোন পৃথিবীর মানুষ দেন নাই। পৃথিবীর মানুষ ভোট দিয়ে মেম্বার বানান, চেয়ারম্যান বানান, এমপি বানান, কিন্তু নবী রাসূলকে নির্বাচন করেন, সিলেকশন করেন আমার আল্লাহ। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরোধিতা করার কারণে মুসাইলামাতুল কাযযাব তাকে ভয় দেখাইলো, ও হাবিব ইবনে যায়েদ, এখনো সময় আছে, তুমি মুহাম্মদ আমিনকে ছেড়ে দাও, আমাকে নবী বানাও, তুমি আমার দরবারের প্রধান পৃষ্ঠপোষক হইবা, তোমার আমি উপদেষ্টা বানাবো, কত মানুষ তোমাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। হাবিব ইবনে যায়েদ ওই মুসাইলামাতুল কাযযাবের শাহী দরবারে দাঁড়িয়ে বলে, আমি হাবিব ইবনে যায়েদ রাসূলুল্লাহর ক্লাসের ছাত্র, আমি জীবন দিব, তবু তোমার মতো বেয়াদবের কাছে মাথা নত করব না। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা কেটে দিয়েছে। মুসাইলামাতুল কাযযাব বলে, ও হাবিব ইবনে যায়েদ, যদি এখন সময় আছে তুমি ছেড়ে দাও, বিশ্ব নবীকে ছেড়ে দাও, আমাকে নবী মানো। যদি আমাকে নবী মানো, তাহলে তোমার উপরে আর কোনো অত্যাচার হবে না, নির্যাতন হবে না। আমার ভাইয়ারে, ও আমার মায়েরা, আমার বন্ধুরা, শুনেন। হাবিব ইবনে যায়েদ বলে, আমার জীবন যদি 10 বার নিয়ে যাও, আমার আল্লাহ যদি আমাকে আবার 10 বার জীবিত করে, আমি হাবিব ইবনে যায়েদ 10 বার মরতে রাজি। আল্লাহ রাসূলের সম্মান ক্ষুণ্ণ আমার সামনে হবে, এটা আমি সহ্য করব না। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতটা কেটে ফেলেছে, দুইটা পা কেটে ফেলেছে, মাথাটা একদিকে নিয়ে গেছে আর অন্য বডিটা আরেকদিকে নিয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাহাবী হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার ক্ষমতা ছিল, ততক্ষণ পর্যন্ত সে পড়েছে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে অগণিত অসংখ্য ঘটনা আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আছে, ছিল এবং থাকবে, ঠিক কিনা বলেন? যত পয়গম্বর দুনিয়াতে আসছে, যত নবী রাসূল এই দুনিয়াতে আসছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, কারো জন্য নবুয়ত অবশিষ্ট থাকে নাই। ঈসা নবুয়ত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা ইনজিল শরীফের মধ্যে পড়তে গিয়া আল্লাহ রাসূলের মহব্বতে পড়ে গেছে। মারহাবা বলেন। এজন্য ঈসা পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, চারখানা বড় আসমানী কিতাবের মধ্যে অন্যতম একটি কিতাব ইনজিল শরীফ আমাকে দান করেছেন। আমি নবুয়ত পেয়েছি, রিসালাত পেয়েছি, আপনি আমাকে এত ক্ষমতা দিয়েছেন। মরা মানুষের কবরের পাশে দাঁড়ায়া কুমবিসমিল্লাহ বললে সাথে সাথে মানুষটা জিন্দা হয়ে যেত। আল্লাহ আমি খুশি, কিন্তু আপনি যদি আমাকে শেষ নবীর উম্মত বানান, আমি পয়গম্বর আরো বেশি খুশি হব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জিন্দা আকাশে তুলে নিয়ে গেছেন। কিয়ামতের 40 অথবা 45 বছর আগে বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে দুইজন ফেরেশতা কাঁধের উপরে ভর করে হলুদ রঙের পোশাক পরে আসরের পরে মাগরিবের নামাজের আগে পৃথিবীতে আসবেন। 40 অথবা 45 বছর পর্যন্ত আল্লাহ রাসূলের উম্মত হয়ে দ্বীনের দাওয়াত দিবে। চিৎকার করে বলেন মারহাবা। আমার আল্লাহ এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলে, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার প্রশংসাকে সমুন্নত করেছি, আমি আপনার প্রশংসাকে উঁচুতে তুলে ধরেছি। তারপরে দেখেন অন্য নবীদের সাথে আমার নবীর বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা কালিমুল্লাহকে একখানা কিতাব দিয়েছেন, নাম কি বলেন? তাওরাত শরীফ মূসা কালিমুল্লাহকে দান করেছেন। রমজান মাসে এট এ টাইমে একসাথে গোটা তাওরাত শরীফ মূসা নবীর উপরে নাযিল হয়েছে। দাউদ পয়গম্বরের উপরে জাবুর কিতাব নাযিল করেছেন, তাও রমজান মাসে এট এ টাইমে একসাথে। হযরত ঈসার উপরে ইনজিল শরীফ নাযিল করেছেন, তাও এট এ টাইমে একই সাথে রমজান মাসে। কিন্তু বিশ্ব নবী হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাযিল করলেন, লাউহে মাহফুজ থেকে রমজান মাসের লাইলাতুল কদরের রাতে প্রথম আকাশের উপরে বাইতুল ইজ্জা নামক স্থানে নাযিল করলেন। সেখান থেকে গোটা কুরআনুল কারীম বিশ্ব নবীর উপরে নাযিল হতে সময় লাগলো কয় বছর? মুসলমান 23 বছর। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনের মধ্যে কি একটু প্রশ্ন যায় না? জাবুর নাযিল হলো এট এ টাইমে একসাথে, ইনজিল শরীফ নাযিল হলো এট এ টাইমে একসাথে, জাবুর নাযিল হলো এট এ টাইমে একসাথে, কিন্তু কুরআনুল কারীম নাযিল হতে কেন সময় লাগলো 23 বছর? বোঝা গেল বিশ্ব নবী যেমন শ্রেষ্ঠ পয়গম্বর, তার নবুয়ত যেমনি কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহর নবীর উপরে ওই কোরআন অবতীর্ণ হওয়ার বিষয়টাও ভিন্ন, এবং এই কোরআনের হুকুম চলবে কিয়ামত পর্যন্ত। শুধু তাই নয়, দাউদ পয়গম্বরের উপরে যে জাবুর শরীফ নাযিল হলো, উনি চলে যাওয়ার পরে দাউদ এই জাবুর কিতাবের হুকুম বাদ। ইনজিল শরীফ যে ঈসা রূহুল্লাহর উপরে নাযিল হলো, উনি চলে যাওয়ার পরে ইনজিল শরীফের হুকুম বাদ। ঠিক কিনা বলেন? দাউদ পয়গম্বরের উপরে, মূসা কালিমুল্লাহর উপরে যে তাওরাত শরীফ নাযিল হলো, উনি চলে যাওয়ার পরে তাওরাতের হুকুম রহিত হয়ে গেল। কিন্তু আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, ৮০,০০০ আলমের নবী, বিশ্ব নবী চলে যাওয়ার পরেও তার উপরে অবতীর্ণ হওয়া কোরআনুল কারীম আজও আছে না?
শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যে কথা বলতে আলেম ওলামা এখানে আছেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাযিল করেছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের হেফাজত করব। তুমি আমি কোরআন ছিঁড়লে কি হবে? তুমি আমি কোরআনের অবস্থা পানির মধ্যে ফেলে দিলে কি হবে? তুমি আমি কোরআনের মধ্যে আগুন ধরিয়ে দিলে কি হবে? তুমি কোরআনের সাথে বেয়াদবি করলে কি হবে? তুমি কোরআনের বিপক্ষে কথা বললে কি হবে? কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে নিয়ে নিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও হাবিব, আমি আপনার প্রশংসা, আপনার গুণগানকে অনেক উঁচুতে তুলে ধরেছি। শুধু তাই নয়, এই পৃথিবীতে আরো 100 খানা ছোট কিতাব এসেছিল, যে কিতাবগুলোকে সহিফা বলা হয়। 10 খানা সহিফা হযরত ইব্রাহিম, 10 খানা সহিফা হযরত আদম আলাইহিস সালামের উপর, তাও এট এ টাইমে একসাথে নাযিল হয়েছে। 10 খানা সহিফা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উপরে, তাও এট এ টাইমে একসাথে নাযিল হয়েছে। 30 খানা সহিফা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, তাও এট এ টাইমে একই সাথে নাযিল হয়েছে। 50 খানা সহিফা হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, তাও এট এ টাইমে একসাথে নাযিল হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মধুর মর্যাদা সম্মান গোটা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরার জন্য এমন এক কিতাব, এমন এক আযীম গ্রন্থ বিশ্ব নবীর উপরে দান করলেন, যেই গ্রন্থ এই পৃথিবীর মানুষকে যে কিতাব দিয়া সাজিয়ে গুজিয়ে বেহেশতি মানুষ বানাইবার জন্য 23 বছর সময় লাগলো নাযিল হতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এর জন্য যত নবী আম্বিয়া আসছে, এই জন্য একজন কবি বলতেছেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি আসে আমা খুবাদারাম তু তনহাদারি। কাইসা মুসা ইব্রাহিম খলিলুল্লাহ সহ বাবা আদম সহ সব নবী আম্বিয়া ইকরামের মুজিজাগুলো যদি এক জায়গায় রাখা হয়, শুধু মুহাম্মদ আমিনের মুজিজাগুলোর সমান হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে 1 নম্বরে আমি আপনাদেরকে বললাম, বিশ্ব নবীকে যে রিসালাত, যে নবুয়ত, এর নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই নিয়ামত অন্য নবীদেরকেও দান করেছেন, কিন্তু অন্য নবী আম্বিয়া ইকরামগণ চলে যাওয়ার পরে ওনাদের জন্য নবুয়তের দরজা খতম হয়ে গেছে। কিন্তু মুহাম্মদ আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে নবুয়ত, যে রিসালাত দান করেছেন, এই রিসালাতের মিশন অনেক লম্বা, কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর নবুয়ত চলবে। অন্য নবী আম্বিয়া ইকরামের উপরে যে শরীয়ত এসেছিল, যে আসমানি গ্রন্থ এসেছিল, ওনারা চলে যাওয়ার পরে তা রহিত হয়ে গেছে। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব দান করলেন, বিশ্ব নবী চলে যাওয়ার পরেও বিশ্ব নবীর উপরে অবতীর্ণ কোরআনুল কারীম আজও আছে না নাই? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা
কোন নবীর শানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন আয়াত নাযিল করেন নাই। কোরআনের মধ্যে মুসা নবীর কথা আছে না নাই? ঈসা রূহুল্লাহর কথা আছে না নাই? দাউদ পয়গম্বরের কথা আছে, ইব্রাহিম খলিলুল্লাহর কথা আছে, আদম নবীর কথা আছে। কিন্তু কোন নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন ঘোষণা করেন নাই। শুধু একমাত্র ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমতের নবী করে বানিয়েছি। আমার এক ঢাকা মুসল্লি বলে, হুজুর কত নবীর উম্মতদেরকে তাদের আযাবের কারণে, গজবের কারণে আল্লাহ গোটা জাতি ধ্বংস করে দিয়েছে। কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? আদ জাতি, সামুদ জাতি আর অনেককে তাদের আযাবের কারণে, তাদের অত্যাচারের কারণে, নবীদের উপর আক্রমণের কারণে, আল্লাহকে নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে, ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা বলেন? হযরতে নূহ পয়গম্বর ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। মাত্র ৮০ জন মানুষ তাওহীদের রিসালাতের দীক্ষা নিয়েছে। কয়জন? ৯৫০ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরের দোয়া কবুল করে সব প্রাণীর এক জোড়া ছাড়া সব ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা? আমাকে বলতেছি, হুজুর মায়ানমারের এই মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে, শিশুদেরকে যেভাবে মারা হচ্ছে, নারীদেরকে যেভাবে ধর্ষিত হতে হচ্ছে, যুবকদেরকে মারতেছে, বৃদ্ধ বাবাদেরকে মারতেছে, গচ্ছা করতেছে, আল্লাহ কেন ওই জাতিদের মতো এদের উপরে গজব নাজিল করে না? আমি সাথে সাথে জবাব দিয়ে দিলাম, কোন নবী তার জাতির জন্য এমন দোয়া করে নাই। কারণ দোয়া করবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গোটা আলমের জন্য রহমতের নবী করে আমার রাসূলকে পাঠিয়েছে। আমি সাথে সাথে বলে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একজন নবীকে রহমতুল আলামিন বলেছে। আমার আল্লাহ যেটুকু আলমের জন্য রব্বুল আলামিন, ওই আলমের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে বানিয়েছেন রহমাতুল লিল আলামিন। তাইফের ময়দানে নবীর রিসালাতের তাওহীদের দাওয়াত দিয়ে গেছে, রক্ত দিয়ে জমিনটা লাল করে ফেলছে। রাসূলের কোনো অন্যায় ছিল? রাসূল দোয়া করে, আল্লাহ এদেরকে আপনি হেদায়েত করে দেন। আমি ওনাকে বললাম, আপনি ধৈর্য ধরেন, কারণ মুসলমানদের সবচেয়ে বড় দৌলত হলো ঈমানের দৌলত। দ্বিতীয় আরেকটা দৌলত হলো ধৈর্য ধরবে। ঠিক কিনা বলেন? হাবিব ইবনে যায়েদ আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়েছেন। উনি কি স্বাভাবিক জীবন দিয়েছেন না? উনি শহীদ হয়ে ইন্তেকাল করেছেন। উনি শহীদ হয়ে গেছেন। একটু পরে আমি আপনাদেরকে শোনাবো, উনি সাহাবীও না, উনি একজন তাবী, কিন্তু আল্লাহর প্রতি মানার কারণে, রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে একজন তাবী হওয়ার পরেও এই মুসাল্লামাতুল কাযযাবের বানানো অগ্নিকুণ্ডলীর মধ্যে নিক্ষিপ্ত করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর মতো ওই কুণ্ডলীর মধ্যেও তার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার রাসূল দোয়া করছে, আল্লাহ আমি রওজাতে চলে যাওয়ার পরে আমার উম্মতরা গুনাহ করবে, চুরি করবে, ডাকাতি করবে, জিনা করবে, ব্যভিচার করবে, আল্লাহ আপনি তাদেরকে সাথে সাথে বিচার করবেন না, একটা সময় দেন। গ্রামে একটা কথা আছে, দরজি চোরের একদিন মালিকের। আমার আল্লাহ কিন্তু একটা সময় দেয়, সময় যখন শেষ হয় আজরাইল আসলে তার চোখের সামনে তার কর্মকাণ্ড গুলো বেশে। ভাইয়া আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীর উপরে যে কোরআনুল কারীম নাযিল হলো, যে কোরআন আসার কারণে তাওরাত, জাবুর, ইনজিল সহ সব কিতাবের হুকুম রহিত হয়ে গেল, ওই কোরআন আজও আমাদের মাঝে আছে না নাই?
যে নবী আসার কারণে নবুয়তের দরজা খতম হয়ে গেল, ওই নবীর রিসালাত চলবে, ওই নবুয়ত এখনো আমাদের মাঝে আছে না নাই? শুধু তাই নয়, এই আয়াতে নূহ পয়গম্বর তাফসীরের মধ্যে আছে, ওনার নাম ছিল আব্দুল গাফফার। কি নাম? আব্দুল গাফফার ছিল নূহ পয়গম্বরের নাম, কিন্তু কোরআন কারীমের মধ্যে ওনার নাম কেন নূহ আসলো? তাফসীরের মধ্যে আছে, আরবি লুগাত খুলে দেখেন, নূহ শব্দের অর্থ হলো অতিক্রমণকারী। এজন্য 950 বছর পর্যন্ত হযরতে নূহ পয়গম্বর এত দাওয়াত দিয়েছে। তাফসীরের মধ্যে আছে, সকালবেলা সাদা জামা পরে বের হইতো, সন্ধ্যাবেলা দেখা যাইত নূহ পয়গম্বরের শরীরের মধ্যে যে ঢিল মারছে, পাথর মারছে, আঘাত করছে, আপনার রক্ত মাখা জামা নিয়ে নূহ পয়গম্বর বাড়িতে আসছে। সারারাত্র কিছুক্ষণ ঘুমায়া অধিক রাত উনি আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, এত বেশি কান্নাকাটি করেছেন। এজন্য আব্দুল গাফফার নাম ডাকা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওনার নাম কোরআনুল কারীমের মধ্যে নূহ শব্দ দিয়েছে। ভাইয়া আমার, বন্ধুরা আমার, সেই নবীর ফজরের নামাজ পড়া ফরজ নাকি অন্য কিছু? শীত আসার সুযোগ দিয়ে আমরা নামাজ পড়ি না। আমি কিন্তু একটা হাদিস নামাজের উপরে পড়েছি, আলেম ওলামারা কিন্তু বুঝে ফেলেছেন। আমার আলোচনার শেষ দিকে আমি এই হাদিসের অনুবাদটা করে দিব। আমি শুধু বুঝাইতে চাই, আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার হাবিবের প্রশংসা করেন। আমার আল্লাহ নিজেই তার হাবিবের প্রশংসার গুণগান উচ্চতে তুলে ধরেছেন। তাহলে নবুয়ত নিয়ে কোন নবীর সাথে তুলনা চলে? কিতাব নিয়ে কোন নবীর সাথে তুলনা চলে না, রহমত নিয়ে কোন নবীর সাথে তুলনা চলে। কোন মুফাসসির দেখাইতে পারবেন না আল্লাহর নবী বলেছেন কোন একটা জাতিকে ধ্বংস করে দাও। একটা জায়গায় একটা দোয়া করছেন, যখন ফারসের সম্রাটের কাছে আল্লাহ রাসূল একটা চিঠি নিয়ে পাঠাইছেন। চিঠি নিয়ে পাঠাইবার পরে রাসূলুল্লাহ সাহাবী চিঠি নিয়ে যখন ওই ফারসের সম্রাটের দরবারে গেলেন, তার বাহিনীরা বলে, তুমি কোথা থেকে আসছো? আমি মদিনা মুনাওয়ারা থেকে আসছি, মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে নববী থেকে আসছি। কি চাই? কয়, আমি তোমাদের সম্রাটের সাথে দেখা করতে আসছি। কি নিয়ে আসছো? কয়, রাসূলুল্লাহ আমাকে একটা চিঠি দিয়েছে, কয় আমাদের কাছে দাও। কয়, না, তোমাদের কাছে দেওয়া যাবে না, কারণ আল্লাহ রাসূল বলেছে আমি যেন সরাসরি এই চিঠিটা তোমাদের রাজার হাতে দেই। সুবহানাল্লাহ! রাসূলুল্লাহ সুন্নাত কি দেখছেন নি? আরে ঠিক মতো খাইতে পারে নাই, কারণ তখন তো এই বিমান নাই, গাড়ি নাই, বাস নাই। এই বন জঙ্গল ফাড়ি দিয়া রাতের বেলা মনে করেন উনি এক পাহাড়ের উপরে উঠছে, বাঘে আমাদের মনে করেন সিগন্যাল দেয়, উনি কয় আমি রাসূলুল্লাহ সাহাবী, বাঘ মাথা নিচে ঘুরে চলে যায়। সুবহানাল্লাহ! চেহারা কালো হয়ে গেছে, চোখ গর্ত শুকিয়ে গেছে, একটু পানি আর খেয়ে ছিল, এগুলো শেষ হয়ে গেছে, কোথায় কি পাবে? কিন্তু আল্লাহ রাসূল অর্ডার করছে, এজন্য উনি কি চলে গেছে। আব্দুল্লাহ ইবনে সাহাবী, কি নাম? হযরত আব্দুল্লাহ ইবনে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, তোমাদের কাছে চিঠি দেওয়া যাবে না, আমার নবী বলেছে এটা যেন তোমাদের বাবার কাছে, বাদশার কাছে আমরা সরাসরি দিয়ে দেই। শেষ পর্যন্ত তারা গিয়ে রাজার কাছ থেকে অর্ডার নিয়ে আসছে। উনি গিয়ে রাজার হাতে যখন চিঠি দিল, উনি চিঠি খোলে, প্রথম দেখলো বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আযিমে ফারিস। একটু পড়ার সাথে সাথে সে তেলে বেগুনে চলে উঠছে যে মুহাম্মদ আবার রাসূল কিসের? তারে যদি আমি রাসূলুল্লাহ মেনে নেই তাইলে তো মনে আমি তার বর্ষতা স্বীকার করলাম। সাথে সাথে সে আল্লাহ রাসূলের এই চিঠিখানা টুকরা টুকরা করে ফেলল। রাসূলুল্লাহ সাহাবী দুঃখ মনে কয়েকদিনের পথ পাড়ি দিয়া আবার রাসূলের দরবারে আসলেন। আল্লাহ রাসূল বলতেছে, আব্দুল্লাহ ইবনে সাহাবী কি খবর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুকুম মতো আমি আমল করে তার দরবারে চিঠিখানা নিয়ে গেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ সে চিঠিখানা আপনি মদিনার নবীর চিঠিখানা পাওয়ার সাথে সাথে টুকরো টুকরো করে ফেলেছে। আল্লাহ রাসূল তাকে তাওহীদের দাওয়াত দিয়েছিল,
রিসালাতের দাওয়াত দিয়েছিল। এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ রাসূল বলেছেন মাজ্জাকাল্লাহু মুলকাহু কামা মাজ্জাকা রিসালাতি। আল্লাহ এই পারস্যের বাদশার সিংহাসনটা তার রাজত্বটা তুমি টুকরো টুকরো করে দাও, যেমনি ভাবে সে আমি মদিনার নবীর সিঁড়ি টুকরো টুকরো করে ফেলেছে। কিন্তু আমার রাসূল কখনো কোন একটা জাতি, কোন একটা দেশ, কোন একটা রাষ্ট্র ধ্বংস কামনা করে নাই। কিন্তু অনেক নবী আম্বিয়া ইকরামের যুগে তাদের জাতি, তাদের উম্মতের হককারিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতি ধ্বংস করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভুলে গেলে চলবে না। ওই যে আদ সামুদ জাতিকে যে আল্লাহ ধ্বংস করেছে, সে আল্লাহ এখন আছে না নাই? আমার ভাইরা, এজন্য বিশ্বনবী হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই জাতির কথাগুলো কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, যেন এই উম্মতের মানুষগুলো এই ঘটনা পড়ে পড়ে শিক্ষা নিয়ে আমল করে করে তাদের ঈমানকে মজবুত করতে পারে। আমি বলে দিলাম ভাই, আল্লাহ রাসূল দোয়া করে গেছে, আল্লাহ আমার উম্মত গুনাহ করলে সাথে সাথে তুমি শাস্তি দিবা না। এজন্য রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন আত-তাইবু আনিজ জামবে কামাল্লা জামবালাহু, রাওয়াহুল বুখারী। আমার কোন উম্মত যদি গুনাহ করার পরে খাঁটি দিলে তওবা করে, সামনে গুনাহ করবে না এরকম প্রমিস করে, এই ওয়াদার উপরে অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে তার দেশের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم والله لا استغفر الله واتوب اليه في كل يوم 70 مره। ও সাইয়েদ শুনো, আমি নবীর কোনো পাপ নাই, আমি নিষ্পাপ। শুধু আমাদের নবী না, কালাম্বিয়ায়ে মাসুমুন সব নবীগণ নিষ্পাপ। আমি নবীর কোনো গুনাহ নাই, তারপরেও আমি নবীর দৈনিক 70 বারের অধিক আল্লাহর কাছে ক্ষমা চাই। ভাইরা আমার, বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ঘোষণা করতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে বানিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে। এটা হলো আয়াতের তরজমা, এটা হলো আয়াতের অনুবাদ। কিন্তু আপনি কয়েকখানা তাফসীর খুলে দেখবেন, এই আকাশ এবং জমিনের যা কিছু আছে প্রাণী বলতে যেমনি ভাবে আল্লাহর তাসবিহ পড়ে, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাদিস শরীফের মধ্যে আছে মৌ পোকা যখন মরিচ গাছের ফুল থেকে রস নেয়, ঠিক কিনা বলেন? তেঁতুল গাছের ফুল থেকে রস নেয়, সরিষা গাছের ফুল থেকে রস নেয়, খেজুর গাছে এখন রসের দিন, ওখান থেকে কিছু রস নেয়, ঠিক কিনা বলেন? ওই মৌমাছি গুনগুন করে বাসার দিকে আসে, আমার আল্লাহ নামের তাসবিহ পড়ে আর বিশ্ব নবীর উপরে দরুদ শরীফ পড়ে। ওই বিভিন্ন ফুল থেকে যে পানিগুলো নিয়ে আসছে বাসায় এসে পৌঁছার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মধুতে পরিণত করে দেয়। এই জন্য রাহমাতুল লিল আলামিন হওয়ার কারণে আল্লাহর একটা নাম রহমান, এটা হচ্ছে আম, সকলের উপরে রহমান। নামাজ যে পড়ে সেও সূর্যের আলো পায়, নামাজ যে না পড়ে সেও সূর্যের আলো পায়। এটা কিন্তু আল্লাহর দয়া। আর আরেকটা হইল রাহমাতুল লিল আলামিনের দয়া, কারণ আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন করে বানিয়েছেন। যতদিন আল্লাহ এই গোটা পৃথিবী থাকবে, আল্লাহর রব হিসাবে থাকবেন, দয়াকারী হিসাবে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হবে আর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত থাকবে, নবীর উপরে অবতীর্ণ কোরআন থাকবে এবং রাহমাতুল লিল আলামিনের রহমত থাকবে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এর জন্য আমার প্রিয় নবী আমেরিকার জন্য রহমত, তারপরে ব্রিটেনের জন্য রহমত, বাংলাদেশের জন্য রহমত, সৌদি আরবের জন্য রহমত, মায়ানমারের জন্য রহমত। মায়ানমারের সব মানুষের ধ্বংস আমরা কখনো কামনা করি না, ঠিক কিনা বলেন? আমেরিকার সব মানুষের ধ্বংস আমরা কখনো কামনা করি না। আমরা শুধু হেদায়েত চাই। আল্লাহ যেন গোটা পৃথিবীর যে মানুষগুলো কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলাম দ্বীন ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের নূর দিয়া আল্লাহর রাসূলের ভক্ত বানায়, কোরআনের খাদেম বানায়। আমরা সবাই বলে আমিন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য নবী বানিয়েছি, গোটা পৃথিবীর জন্য রাসূল বানিয়েছি। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বলে নাই গোটা পৃথিবীর নবী, ঠিক কিনা বলেন? দাউদ পয়গম্বরকে বলে নাই তুমি গোটা পৃথিবীর নবী। ঈসা রূহুল্লাহকে বলে নাই আপনি গোটা পৃথিবীর নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব আপনি মনক্ষুণ্ণ হবেন না। আবু জাহেল, উতবা, সাইবারা, এই বেয়াদবেরা আপনি নবীর যতই ধ্বংস কামনা করুক, আপনার বিরুদ্ধে যতই অত্যাচার নির্যাতন স্টিমুলার চালাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা পৃথিবীর জন্য রাসূল করে, নবী করে পাঠিয়েছি। তাহলে আমার নবীর নবুয়ত আছে, কিতাব আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন গোটা পৃথিবীর সব মানুষগুলো একসাথে যদি কয় না মুহাম্মদ আমিন রাহমাতুল লিল আলামিন না, তাদের কথা কোনো দলিল আসেনি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াত দ্বারা বোঝা গেল আম গাছের জন্য আমার আল্লাহ রব, ঠিক কিনা বলেন? আম গাছের জন্য আমার আল্লাহ দয়া মায়া রহমত যদি থাকে অবশ্যই আছে। পাশাপাশি আপনার গাছের আম গাছের মধ্যে, আপনার বাড়ির আম গাছের মধ্যে বিশ্ব নবীর রহমত। এই জন্য গাছ আল্লাহর তাসবিহ পড়ে, বিশ্ব নবীর উপরে দুরূদ পড়ে। মাছ আল্লাহর তাসবিহ পড়ে, বিশ্ব নবীর উপরে দুরূদ পড়ে। সমুদ্র গাছের পাখি আল্লাহর তাসবিহ পড়ে, পাশাপাশি আমার রাসূলের উপরে দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তার হাবিবের স্মরণ জিকিরগুলোকে উঁচুতে তুলে ধরেছে। আমার ভাইরা, ও আমার গাজীপুরের ভাইরা, সেই নবীর আদর্শ অনুসরণ অনুকরণ করে অন্য কোন আদর্শ অনুসরণ অনুকরণ করার কোন সুযোগ, সেই নবীর আদর্শ, সেই নবীর সম্মান বুঝে সেখানে মাথা নত করতে হবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি শুধু কিতাব দিয়ে আপনার জিকির করি নাই, শুধু রিসালাত দিয়ে আপনার জিকির করি নাই, শুধু রাহমাতুল লিল আলামিন করে আপনার জিকির করি নাই। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, কোন নবীকে আমি কুল কায়নাতের নবী বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা জগতের জন্য নবী বানিয়েছি। ভাইয়া আমার, বন্ধুরা আমার, আপনার কাছে এই যে সাতটা জমি, আদিমান, বাসিতান, বাতাহান, জান্নান, মাসাকাতান, আল আসরা, তাফসীরে রুহুল মানির মধ্যে জমিনের সাতটা নাম আসছে। আমাদের কাছে এই সাতটা জমি আর মাথার উপরে সাতটা আকাশের কথা আমরা জানি, কিন্তু না শুধু এই সাতটা জমিন না, সাতটা আকাশ না। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ জমিনের মতো এরকম ৮০,০০০ আলমের জন্য রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ হচ্ছি সমস্ত জগৎবাসীর জন্য রহমত। ভাইরা আমার, বন্ধুরা আমার, জ্ঞানী গুণীগুলো এখানে আছেন, প্রফেসররা এখানে আছেন, প্রিন্সিপাল সাহেব হুজুর আছেন, অভিজ্ঞ আপনার গ্রামে আমার মাথার কাজ
আর প্রখ্যাত আলেমী দিন আছেন, আপনারা জানবেন বিজ্ঞান বলেছে পৃথিবীর চেয়ে সূর্যটা কত লক্ষ গুণ বড়। আমার আমার ভাইয়া এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। বলেন তো এই সূর্যটা আইন মানে কার? আল্লাহ কথাটা একটু জোরে বলেন, সূর্যটা আইন মানে কার? শুধু আইনে মানে না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আসরের নামাজ পড়ে সবাই বের হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আমরা একটু জানতে চাই সূর্যটা অস্ত গিয়ে কোথায় যায়? দিনের নবী বলে, আবু যর শোনো, সূর্যটা অস্ত গিয়ে আল্লাহর আরশ আজিমের সর্বশেষ সিঁড়ির মধ্যে সিজদায় পড়ে আগামী দিন উদিত হওয়ার অনুমতি প্রার্থনা করে। আপনি কইবেন হুজুর এটা কইলেন কই? কোরআন কারীমের মধ্যে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আল্লাহু আকবার। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চন্দ্র সূর্য তরুলতা আমি আল্লাহকে সিজদা করি। মুসলমান ভাইরা, গোটা পৃথিবীর কোন মানুষ যদি আমার আল্লাহকে একটা সিজদা না দেয়, কোন সমস্যা আছে? সমস্যা নাই। চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র আমার আল্লাহকে সিজদা করে। তাহলে তুমি কোথা থেকে এমন কৌশল পায়া, হিকমত পাইছো, কোথা থেকে এমন সিজদা পায়া তুমি সেই রবকে সিজদা দাও না? যে সূর্যটা গোটা পৃথিবীটা টাইমে বা কোথাও কোথাও পার্থক্যজনক ভাবে হলো গোটা পৃথিবীতে আলো দেয়, সেই সূর্য আমার আল্লাহর বড়ত্বের কাছে, ক্ষমতার কাছে, হিকমতের কাছে, প্রজ্ঞার কাছে মাথা নত করে আল্লাহর আরশ আজিমের সর্বশেষ সিঁড়ির মধ্যে সিজদায় পড়ে আগামী দিন উদিত হওয়ার অনুমতি প্রার্থনা করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য নবী রাসূল করে বানিয়েছি। আপনাকে কোন এলাকার জন্য, কোন রাষ্ট্রের জন্য, 2টা দেশের জন্য, 10টা দেশের জন্য নয়। আমি আল্লাহ যেমনি ভাবে 80,000 আলমের মালিক, তেমনি ভাবে 80,000 আলমের জন্য আপনি হইলেন রাসূল, আপনি হইলেন নবী। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেও পার্থক্য দেখছেন? সব নবী আম্বিয়া কেরামের নাম নিলে পড়তে হবে আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী, আপনার নবীর নাম শোনা মাত্র পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আলোচনার সাথে যেন মিলে যায়। ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনার দুহরে দুরূদ পড়ার সিস্টেমটাও অন্য নবীর চেয়ে ভিন্ন, ঠিক কি বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার? তাহলে কোন নবীকে গোটা পৃথিবীর জন্য বানান নাই, কিন্তু আমার নবী, আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত জিকির করেছেন, হাবিব আমি আপনার জন্য আপনাকে গোটা পৃথিবীর নবী বানিয়েছি। তারপরে দেখেন হুজুররা যখন আপনার বাড়িতে মিলাদ শরীফ পড়তে আসে, অথবা সব বক্তাই তার খুতবার শেষে পড়ে থাকে, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির
হাবিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এক জায়গায় শেয়ার করে এটা নাকি মিলাদের দোয়া না, এটা কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নিশ্চয় আমি আল্লাহ এবং সব ফেরেশতারা বাইরে আমার আমার আজ পর্যন্ত কোন মুফাসসির, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন স্কলার বলতে পারে না ফেরেশতার সংখ্যাগত। মিরাজের রাতে আল্লাহর নবী হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আকাশে গেলেন, প্রথম আকাশের ফেরেশতার প্রধানের নাম হলো ইসমাইল। কি নাম? মারহাবা বলেন। আল্লাহর নবী বলে এই ইসমাইল ফেরেশতা 1 লক্ষ ফেরেশতা নিয়ে আমি নবীকে ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষা করতেছে। দ্বিতীয় আকাশে প্রধান ফেরেশতার নাম আসরাইল, উনি 2 লক্ষ ফেরেশতা নিয়ে আমি নবীকে ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে আছে। তৃতীয় আকাশের ফেরেশতা 3 লক্ষ, চতুর্থ আকাশের ফেরেশতা 4 লক্ষ, পঞ্চম আকাশের ফেরেশতা 5 লক্ষ, ষষ্ঠ আকাশের ফেরেশতা 6 লক্ষ, সপ্তম আকাশের ফেরেশতা 7 লক্ষ ফেরেশতা নিয়ে দাঁড়ায় আছে। শুধু তাই নয়, আমি যখন বাইতুল মামুরে গেলাম, ওলামায়ে কেরাম এখানে আছে, 70,000 ফেরেশতা একবার পদক্ষেপ করে চলে যায়। এভাবে নতুন নতুন ফেরেশতা আসে। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে নতুন নতুন